নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই এপ্রিল মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই এপ্রিল মাসে এই 7টা ঘটনা আপনাকে কিন্তু চমকে দেবে। জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই শুনতে থাকুন বা দেখতে থাকুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু অবশ্যই কমেন্ট বক্সে আপনার লোকেশনের নামটা লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে মফস্বলে দেশে বিদেশে এত চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি, যদি আপনাকে সঠিক প্রতিকার বা সঠিক বিচার বা সঠিক প্রেডিকশন দিতে পারি, তাহলে 10 জায়গায় 20 জায়গায় ছুটে বলার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে, সেভাবেই তারা আসে। যারা চেম্বারে এসেছেন তারা দেখেন যে বহু দূর দূরান্ত থেকে মানুষ একই জায়গাতে এসে তারা একটা ট্রিটমেন্ট বা একটা তার সুযোগ সুবিধা বা একটা তার সমস্ত তথ্যগুলো জানতে চাইছেন নিজেদের ভাগ্য সম্বন্ধে। এবং প্রথমে দেখুন, এটা একটা কি, আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বদলে দেবে আপনার ভাগ্যের ইতিহাস বা ভাগ্যের চাবিকাঠি। অনেকেই বলতে শোনা যায় যে বহু জায়গায় গেছি, বহু জ্যোতিষ দেখেছি, বহু আংটি পরেছি, বহু কবচ পরেছি, কোনো কাজ হয়নি, উপকার হয়নি। এই তাদের উদ্দেশ্যে একবার একটা কথা আমি বলতে চাই, সঠিক বিচার বা সঠিক প্রতিকারটা আগে, প্রেডিকশনটা আগে দরকার ফার্স্ট। প্রতিকার তো পরের কথা। এই প্রতিকার অর্ধেকটা কথা আপনার মুখে বলেই আপনার ঠিক হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে রেমেডির প্রয়োজন হয়, প্রতিকার প্রয়োজন হয়, সেই প্রতিকারগুলো ধারণ করুন। কারণ একটা জন্মছককে যখন চুলচেরা বিচার বা পুরোপুরা বিশ্লেষণ করা হয়, তার নিখুঁত তার গ্রহ নক্ষত্রের পরিস্থিতি অনুযায়ী সমস্ত কিছু উঠে আসে। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা জন্ম ছক বা প্রত্যেকটা জন্মকুণ্ডলীকে একটা বিশ্লেষণ করে যখন একটা নিখুঁত নিরেট আপনাকে রেজাল্ট দিতে পারবো না, সব থেকে যদি কেউ বেশি খুশি হয় সেটা হচ্ছে আমি। কারণ আপনাকে একটা সঠিক দিশা দেখাতে পেরেছি বা সঠিক একটা পথ দেখাতে পেরেছি। আমার সম্বন্ধে যদি আরও জানতে হয়, গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। গুগলে গিয়ে সার্চ করে লিখলে আমার সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। প্রথম হচ্ছে, দেখুন, আমার বিশেষত্ব বা অ্যাডভান্টেজগুলো নিজে বলে প্রচার করার কোনো প্রয়োজন নেই। আমরা কর্মে বিশ্বাস করি, আমি সব থেকে বেশি বিশ্বাস করি, আমি কর্মে বিশ্বাস করি। কারণ একটা জিনিস হচ্ছে কি, যে ধরুন এই যে এখন বর্তমানে যে অ্যাড বা বিজ্ঞাপন চলছে প্রচুর, আপনি লোকাল বাসে বলুন, ট্রেনে বলুন, মার্কেটে বলুন, যে কোনো জায়গাতে, মানে 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ। এই বশীকরণ কনসেপ্টের জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন না, কারণ আমি কনসেপ্টটাকে আমি একদমই বিশ্বাস করি না। আমি বিশ্বাসও করি না, আমি জানিও না। এই 2 মিনিটে 1 মিনিটে কি মানুষের ভাগ্য ফেরানো সম্ভব বা ভাগ্য ফেরানো যায়? একটা জন্ম সময় দেখে আপনার আকাশের স্ক্রিনশট বলি এই কারণে, কারণ আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন, যে দিনে জন্মগ্রহণ করেছেন, সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি একটা হচ্ছে স্ক্রিনশট। মানে সেই স্ক্রিনশটটা আপনার জন্মকুণ্ডলীর মধ্যে লিপিবদ্ধ আছে, যে কোন গ্রহ কোথায় ছিল তার পরিপ্রেক্ষিতে আপনার ফলাফল বর্তাবে যাবে। এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি। এইভাবেই দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে আছি। 2010 সাল থেকে প্রচুর মানুষের আমি পরিষেবা দিয়ে আসছি। যাই হোক, কন্যা রাশিটা একটু বলে নিই আমি আগে। এই কন্যা রাশির যে 7টা ঘটনা আজ ঘটবে, প্রথম হচ্ছে 12 রাশিগত পজিশনটা বলে নিই। দ্বাদশ স্থানের রাশি থেকে দ্বাদশে কেতু, দশমে বৃহস্পতি, ষষ্ঠে মঙ্গল রাহু এবং সপ্তমে আছে বুধ শনি এবং অষ্টমে আছে শুক্র। স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে। বিশেষ করে হজমের, ডাইজেস্টের প্রবলেম নিয়ে একটু সমস্যা আসতে পারে, হাড়ের সমস্যা নিয়ে একটু প্রবলেম হতে পারে, বাকি ওভারঅল মোটামুটি ভালো। টাকা পয়সার দিক থেকে বলবো যে পুরনো কোনো আটকে থাকা টাকা, আপনি ভেবেছিলেন যে টাকাটা মনে হয় আর পাওয়া যাবে না, আর পাওয়া সম্ভব নয়, সেই সব টাকাগুলো কিন্তু রিকভারি হতে পারে। সেই সব টাকাগুলো রিকভারি হওয়ার একটা আশা দেখতে পাবেন। বা পুরনো টাকা উঠে আসার সম্ভাবনা বেশি। এবং বিবাহ যাদের সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছিলো সম্বন্ধ, তাদের এবারে কথাবার্তা অনেকটা হারে এগোবে, একটা মনোমতো সম্বন্ধ পাওয়ার যোগ আছে। কিন্তু বলবো কোথাও একটা ভুল ইনফরমেশনে বিয়ে হতে পারে। তাই বিয়ের আগে জটক বিচার বা কুণ্ডলী মিলন করে বিয়ে করতে হবে, বা রিভেরিফিকেশন করে বিয়ে করতে হবে। আপনার যে তথ্যটা জানেন সেই তথ্যটাকে আরও একটু ভেরিফাই করুন। কোথাও ভুল তথ্য থাকতে পারে, সেই তথ্যটাকে ভেরিফাই করে বিয়ের পিঁড়িতে বসা উচিত।
দাম্পত্য জীবন মোটের উপরে কিন্তু ভালো যাবে। দাম্পত্য জীবনে এতদিন থেকে একটু ডিস্টার্বনেস ছিল, যেগুলো অটোমেটিক সেগুলো মিটে যাবে। দাম্পত্য নিয়ে কোনো সমস্যা কিছু নেই। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যাদের ছিল, যাদের বিভিন্ন অবৈধ সম্পর্ক, অন্য প্রেম, এক্সট্রা প্রেম যেগুলো ছিল, সেই সব প্রেমগুলো নিয়ে একটু সমস্যা, কমপ্লিকেশন বাড়তে পারে। নিজেদের একটু সচেতন থাকা জরুরি আছে। প্রেমের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। যাদের নতুন সদ্য যারা প্রেমে পড়েছেন, হঠাৎ করে সেই প্রেমটা এখানে মাঠে মারা যেতে পারে। কারণ এই প্রেম থেকে কোথাও একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা কথা মেপে বলা উচিত, কথাবার্তার মধ্যে একটু মাপ দিতে হবে। পারিবারিক ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি নিয়ে আপনার হতাশা বাড়বে। পারিবারিক ক্ষেত্রে একটা বারবার ধরে হতাশা, বারবার ধরে একটা ভুল বোঝাবুঝি, ডিপ্রেশন আসতে পারে। গুপ্ত শত্রুতা ওভারঅল যথেষ্ট ভালো যাবে। বিশেষ করে এস নামে ব্যক্তির সঙ্গে বা এম নামে ব্যক্তির সঙ্গে কোথাও একটা শত্রুতা ক্রেয়স তৈরি হতে পারে, সেক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার আছে। ভুল ইনভেস্টমেন্ট, কোথাও একটা সমস্যা হতে পারে। ইনভেস্টমেন্ট করার আগে একটা ভালো যারা ইনভেস্টর আছে তাদের একটা পরামর্শ করে নিন, বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন। ধার দেনা বা লোন নিয়ে একটু চিন্তা বাড়বে, নতুন লোন স্যাংশন হবে। রাজনীতি বা পলিটিক্স ক্ষেত্রে চিন্তা বাড়বে। রাজনীতি যারা করেন তাদের জন্য এই সময় কিন্তু একটা সমস্যা বা চ্যালেঞ্জের মাস এই মাসটা। যেহেতু সম্মুখ সমরে চলে এসছে ইলেকশন, তাহলে একটা টেনশন বা ডিপ্রেশন থাকবে। এখানে কোথাও গোপনভাবে আপনাকে প্ল্যান করে আপনার এগেনস্টে ক্ষতি করা, এই রকম ধরনের একটা গোপন অভিসন্ধি আপনার এগেনস্টে হতে পারে। বা কোথাও দেখবেন আপনার কাছে সেই মুখে মধু হৃদে বৃষ, এইরকম ধরনের একটা প্রবণতার মানুষজনের সঙ্গে আপনার আলাপ হবে। সেগুলো আপনার জন্য কিন্তু সমস্যাবহুল জীবনযাপন হতে পারে। জমি বা বাড়ি যারা কেনাবেচা করার জন্য প্ল্যানিং করছিলেন, তাদের জন্য জমি বা বাড়ি কেনাবেচার জায়গাটা কিন্তু শিওর হবে। কারণ এই সময় একটা জমি কেনার জন্য শুভযোগ এবং বিক্রি করার জন্য শুভযোগ। অনেক দিন থেকেই আপনার মানে আশা আকাঙ্ক্ষা ছিল যে জমিটা কিনবেন বা বিক্রি করবেন, এটা আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো যাবে। কর্মক্ষেত্রে একটু মেন্টালি প্রেসার, মানসিক চাপ বাড়বে। অনেক বেশি কাজ করতে আসা বা সময়টা একটু কমে যাওয়া, বা কোনোভাবে প্রচুর আপনার কাজের লোড প্রেসার বেড়ে যাওয়া, এগুলো থাকবে। একটু কর্মক্ষেত্রে মেন্টালি প্রেসার আপনার বাড়বে, তার জন্য একটু মানে সাংসারিক লাইফে একটু সমস্যা হতে পারে। ব্যবসা ক্ষেত্রে বলবো নতুন রাস্তা খুলবে, নতুন ব্যবসায় কোনো লগ্নি হওয়ার সম্ভাবনা বেশি। যারা নতুন কোনো একটা ফার্ম তৈরি করার চেষ্টা করছেন বা কোনো কোম্পানি তৈরি করার চেষ্টা করছেন, তাদের জন্য এই সময় শুভ সময়। যারা বিশেষ করে ব্যবসা করছেন, কোনো কন্ট্রাক্টারই আছেন, যারা বিশেষ করে প্রমোটারিং করেন, যারা কোনো এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করেন, তাদের জন্য এই সময় কিন্তু সোনায় সোহাগা অত্যন্ত ভালো যাবে। এবং যারা বিশেষ করে কোনো স্টক মার্কেট, কোনো জিনিস, ফসল বা কোনো দ্রব্য কিনে রাখার পরে সেই জিনিস আপনার পরে বিক্রি করলেন, এইরকম ধরনের যারা ব্যবসাগুলো করেন তাদের জন্য এই সময় কিন্তু ভালো বলবো। আর বিশদে জানতে হলে আপনার জন্মছকে একটু চুলচেরা বিচারের প্রয়োজন আছে। বিস্তারিত জানতে হলে অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর আপনি যদি চাইছেন আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার সন্তানের জন্য একটা কুণ্ডলী বানিয়ে, কুণ্ডলী ডিটেলস বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আমরা পাঠাতে পারবো। প্লাস ওভার ফোনে আপনার সঙ্গে আমি সরাসরি কথা বলতে পারবো। আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, সরাসরি আমার সঙ্গে কথা হবে আপনার উপরে দেওয়া নাম্বারে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে দেখার জন্য ভিডিওটা অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।